বন্ধুরা, আজকে আমার রেসিপি হচ্ছে মাটন কোরমা, যেটা খুব সহজেই বানিয়ে ফেলা যায় আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো চলো আমরা বানিয়ে নিই। এখানে আমি 600 মতন মাটন নিয়েছি। হাফ লেবু আমি এটার মধ্যে লেবুর রস দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটার মধ্যে দিয়ে দেবো দই চাষি দিয়ে এর মতন স্বাদ মতন নুন দিলাম, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম, 1 চামচ ধনে গুঁড়ো দিলাম, 1 চামচ জিরে গুঁড়ো। এবার দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো, একটু দিয়ে দিচ্ছি কসুরি মেথি, আদা রসুন পেস্ট 2 চামচের মতন দিয়ে এটাকে সর্ষের তেল দিলাম। দিয়ে এবার ভালো করে এটাকে ম্যারিনেট করে নেব। আমি এই ম্যারিনেটটা আমি আগের দিন করে রাখছি, পরের দিন রান্নাটা করব। খাসির মাংস যতটা ম্যারিনেট করে রাখতে পারবে ততটা খেতে ভালো হবে, সুস্বাদু হবে। তো আমি আগের দিন ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, পরের দিন রান্না করেছি। তোমরা চাইলে 2-3 ঘন্টার জন্য করতে পারো। তো ফ্রিজে আমি রেখে দিলাম। চলে আসলাম, এবার একটা কড়াই বসিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, 3খানা পেঁয়াজ আমি ছোটো সাইজের কেটে নিয়েছি। এটাকে ভালো করে আমি লাল লাল করে ভেজে নেব। যেটা হবে এটা বেরেস্তা বানাবো আমি। সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি যেন খুব সহজেই পেঁয়াজটা আমার ভাজা হয়ে যায় আর বাদামি রঙে চলে আসে। দেখো খুব তাড়াতাড়ি হয়ে গেল। এবারে আমি পেঁয়াজটাকে নামিয়ে নিচ্ছি। এবার আমি কেটে রাখা আলু 3টে আলু 2 টুকরো করে নিয়েছি, সেটা আমি ভেজে নিচ্ছি লাল লাল করে। এর মধ্যে কোনো হলুদ বা নুন দিইনি, আমি এমনি লাল লাল করে ভেজে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো নামিয়ে নেবো একটা একটা করে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়নে, সাথে দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি ওদিকে একটা মশলা রেডি করে নিচ্ছি। মশলা যেটা হবে সেটা হচ্ছে দিয়ে দিচ্ছি একটু পোস্ত 1 চামচ, 4-5টা কাজু বাদাম, সাথে সাদা তিল, আর যে পেঁয়াজের যে বেরেস্তাটা আমি বানিয়েছিলাম সেটা দিয়ে একটা ফাইন একটা পেস্ট আমি রেডি করে নিয়েছি। এবার সেই পেঁয়াজটা যে ভাজা হয়ে গেছে তার মধ্যে একটা টমেটো আমি দিয়ে দিলাম। এই যে মাংসটা যেটা আমি ম্যারিনেট করে আমি রেখেছিলাম সেটাকে আমি 1/2 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছিলাম। তারপরে মাংসটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এটার মধ্যে কোনো হলুদ ব্যবহার করব না। আলুগুলো দিয়ে দিচ্ছি, ভাজা আলুগুলো। এবার আমি যে পেস্টটা রেডি করেছিলাম, কাজু বাদাম, সাদা তিল, পোস্ত আর পেঁয়াজের বেরেস্তা, পেঁয়াজ ভাজাটা দিয়ে আমি যে পেস্টটা রেডি করেছিলাম সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার ঢাকনা লাগিয়ে দেবো আমি। বন্ধুরা, এটা বানানো খুবই সহজ আর খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায়। এটাতে কোনো কুকারের কোনো দরকার পড়বে না। আমি এটাকে কুকারে কিন্তু রান্না করব না, এটা আমি কড়াইতেই করে দেখাচ্ছি। তোমরা চাইলে কুকারেও করতে পারো, আমি কড়াইতেই করে দেখাবো। মাটনটা এত ভালো ছিল, রিয়াজি মাটন, মানে কড়াইতে রান্না করতে করতেই আমার সেদ্ধ হয়ে গেছিলো। এই জন্য প্রেশার কুকারে দেওয়ার দরকারই পড়েনি। একটুখানি দিয়ে দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, রঙটা একটু যেন ভালো আসে তার জন্যে। তো দেখো আমাদের মাটনটা কষানো হয়ে গেছে। এবারে আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। রঙটা এত সুন্দর লাগছে বন্ধুরা, দেখেই তো পুরো লোভনীয় মনে হচ্ছে, বলো। এবার আমি এটাকে ঢেকে দেবো, অল্প আছে। মাটনটা আমাদের সেদ্ধ হয়ে এসছে 80%। নাড়াচাড়া করে নিচ্ছি। এবার ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো আমি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা যেই দেওয়া হয়ে যাবে আমাদের রেসিপি একদম রেডি। তো বন্ধুরা, আমার এই মাটন কোরমা রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টটা অবশ্যই করবে। যারা ফেসবুকে দেখছো তারা ফলো করে দেবে, আর যারা ইউটিউবে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবে। তো ততক্ষণে আমি আসছি নতুন কোনো রেসিপি নিয়ে, আবার দেখা হবে। ততক্ষণে টাটা।